আল্লাহ তাআলা বলেছেন তিনি সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং নদী নালা, গাছপালা, কীট পতঙ্গ, বন্য কিংবা গৃহপালিত পানি, অর্থাৎ আমাদের চারপাশ পরিবেশ প্রতিবেশ, অর্থাৎ আল্লাহর এই সকল সৃষ্টি সবই কিন্তু মানুষের উপকারের জন্য। তবে আল্লাহ সকল সৃষ্টি থেকে যদি উপকার ভোগ করতে হয় তাহলে মানুষ হিসাবে অবশ্যই কিন্তু আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, যা খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে মাত্র তুলে ধরেছি। যথানিয়মে সকল সৃষ্টির যত্ন এবং পরিচর্যা করা আমরা যারা মানুষ তাদের বা মানব সমাজের দায়িত্ব। বিজ্ঞানের উৎকর্ষতার সঙ্গে সঙ্গে এটি প্রমাণিত সত্য যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র যেটা আছে এটার সঙ্গে মানব সমাজের সম্পর্ক অত্যন্ত গভীর এবং অবিচ্ছেদ্য। এই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের নিরাপদ লালন এবং বিকাশের সঙ্গে মানব সমাজের নিরাপদে বেড়ে ওঠা ওতপ্রোতভাবে জড়িত। গতকালকে, এই জন্য বলছি, গতকালকে আমার সাথে সংসদে বিরোধী দলীয় নেতা ওনার কথা হচ্ছিল, এমনি আমরা দুই রাজনৈতিক কর্মী আমরা আলাপ করছিলাম একটি বিষয়। কিছুদিন আগে উনি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং ওনাকে গুলশানে, উনি খুব সম্ভবত লেক ভিউ হসপিটালে ছিলেন, তো ওখানে ওনাকে ছাদে নিয়ে যাওয়া হয়। একদিন ছাদে নিয়ে যাওয়ার পরে উনি হাঁটছিলেন, কিন্তু উনি আমাকে যেটা বললেন যে কিছুক্ষণ পরে উনি আর ছাদে হাঁটতে পারছিলেন না, কারণ আশেপাশে এত অসম্ভব স্মেল লেকটার। তো আমার মনে হয় এই যে কথাটা বললাম, দেখুন এরকম অভিজ্ঞতা বোধহয় আমরা সকলেই, শুধু বিরোধী দলীয় নেতাই নয়, সকলেই কম বেশি আমরা বিভিন্ন সময় এইটা ফেস করে থাকি, এক্সপেরিয়েন্স করে থাকি এরকম অভিজ্ঞতা। সেজন্যই বলছি যে এইটার নিরাপদ লালন বা বিকাশের সঙ্গে মানব সমাজ বা আমরা কিভাবে জড়িত।